হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। দিনটা ছিল কালী পুজোর পরের দিন, অর্থাৎ ৩রা কার্তিক, ২১শে অক্টোবর। আজকে দুপুরবেলা একটু খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছে মা কালীর জন্য। তো মা এদিকে এখন ভোগ রান্না করছে। তারপর আমি এদিকে চলে গেলাম মা কালীর পুজোর আয়োজন করার জন্য। তো তোমরা তো আগের ভিডিওতেই দেখেছিলে পুজো শেষ হতে ৪টে বেজে গিয়েছিল। তো তারপরে সকাল সকাল উঠে সবাইকে প্রসাদ বিতরণ করা থেকে শুরু করে অনেক কিছু করতে হয়েছে, তাই সকাল থেকে ভিডিও করার সময় পাইনি। তো এদিকে দেখো মা স্নান করে ঠাকুর ঘরের বাসনপত্রগুলো মেজে রেখেছিল, কিছুটা ঠাকুর সাজিয়ে রেখেছিল, তাই আমি তাড়াতাড়ি মায়ের পুজোর আয়োজনটা করে দিতে পেরেছি। অনেক তাড়াহুড়ো করে করেছিলাম কারণ ১২টা বেজে গিয়েছিল। ইচ্ছে তো ছিল ১২টার আগে মাকে ভোগ নিবেদন করার, কিন্তু সেটা আর হলো না। ভোর 4:30 পর্যন্ত জেগে মানুষ আর কত তাড়াতাড়ি কাজ করবে বলো তো। তো এদিকে দেখো আজকে মায়ের প্রসাদে ছিল চিড়ের নৈবেদ্য আর খিচুড়ি, আর তার সঙ্গে 5 রকমের ভাজাও ছিল। আগের বছর মা কালীর জন্য খিচুড়ি আমি রান্না করেছিলাম, এবছর মা রান্না করেছে। আগের বছরের ভিডিও চ্যানেলে পোস্ট আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তারপর তো বাবার পুজোও শেষ হয়ে গেল, তাই বাবা আরতি করে নিল। তো এদিকে আরতিও শেষ আর পুজোও শেষ। তো তারপর পুজো শেষ হয়ে যাওয়ার কিছুক্ষণ পর আমি মায়ের ঘরটাও পরিষ্কার করে দিয়েছিলাম। আগের দিন এতটাই ব্যস্ত ছিলাম যে কিছু কিছু নিয়ম তোমাদের দেখাতেই ভুলে গিয়েছিলাম। কিছু বলতে একটা নিয়ম শুধু ভুলে গিয়েছিলাম দেখাতে, তারপর সব কিছু তোমাদের দেখিয়েছিলাম। তো চলো আগে খেয়ে নেওয়া যাক, তারপর তোমাদের সঙ্গে বলছি কী নিয়মটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। তো আমি খিচুড়ির সঙ্গে অন্যান্য কোনো ভাজাভুজি নিইনি, শুধু আলু ভাজাটাই নিয়েছিলাম। তো এরা তো আমার আসার আগেই খেতে বসে পড়েছিল। এরা দুজন হলো আমার বোনের বান্ধবী। তারপরে আমিও খেয়ে নিলাম। তো এবার চলো কী নিয়মটা তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম সেটা তোমাদের দেখাই। তো আমাদের এখানে নিয়ম আছে, পুজোতে বসার আগে অলক্ষ্মী বিদায় করে দিতে হয়। গোবর দিয়ে পুতুল বানিয়ে কুলোর বাতাস দিতে দিতে নাকি অলক্ষ্মী বিদায় করতে হয়। এই দেখো মানপাতায় করে গোবরের পুতুল বানিয়ে রাস্তার ধারে দিয়ে গিয়েছিল। বাড়ির বাইরে এটাকে বের করে দিলেই হবে। এটা বের করার সাথে সাথে নাকি বলতে হয়, অলক্ষ্মী বিদায় হও, মা লক্ষ্মী ঘরে এসো। কুলো শঙ্খ বাজিয়ে এটাকে দিয়ে আসতে হয় বাড়ির বাইরে করে। ফিরে আসবার সময় নাকি পিছন ঘুরে তাকাতে নেই। তোমাদের কার ওখানে এই নিয়মটা আছে আমাকে জানিও। তারপরে দেখো সেই যে বেরিয়েছি, ঠাকুর প্যান্ডেলের কাছে বসে বসে বান্ধবীদের সঙ্গে আড্ডা মারতে মারতে সন্ধে হয়ে গিয়েছিল, তাই এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। আর দেখো বাচ্চারা বাজি ফাটাচ্ছিল আর আগুন ঠিকরে আমার মুখে এসে পড়েছে। ওরা শব্দবাজিগুলো ধরাচ্ছিল আর হাওয়ায় ছুঁড়ে দিচ্ছিল, আর আমরা যত ভয় পাচ্ছিলাম তত আমাদের কাছে এনে ফাটাচ্ছিল। সামান্য একটু আগুন ঠিকরে মুখে পড়েছিল, তাই বান্ধবী ওষুধ লাগিয়ে দিয়েছিল। আর বাড়ি ঢোকার আগেই মুখটা ধুয়ে নিয়েছিলাম, কারণ বাবা মা জানতে পারলে আমাকেই বকবে। তো চলো টাটা, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হয় পরের কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো টাটা।